অন্যদিকে মহুয়া মৈত্রের কাছে আসা তৃতীয়বারের সমন তাও এড়িয়ে গেলেন তিনি। এদের সমন এড়ালেন মহুয়া মৈত্র। নির্বাচনী কাজে ব্যস্ততায় তৃতীয়বার এদের সমন এড়ালেন তিনি। ফেমা আইনে মহুয়াকে তলব করে ইডি মামলা আইনি পদ্ধতিতে এগোতে চাইছে। মহুয়ার সঙ্গে ব্যবসায়ী হীরানন্দানী, তাকেও সমন পাঠানো হয়েছিল। এই গোটা বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবার চেষ্টা করব, কারণ ইন্দ্রাণী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। ইন্দ্রাণী, মহুয়া মৈত্র তাকে পাঠানো তৃতীয়বারের সমনটাও তিনি এড়িয়ে গেলেন, ঠিক কি পরিস্থিতি? দেখো, বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন অর্থাৎ ফেমাতে মহুয়া মৈত্রকে নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কিন্তু সেই সমন তৃতীয়বারের জন্য এড়িয়ে গেলেন তিনি। আজকে তিনি কৃষ্ণনগরে নিজের লোকসভাতে প্রচার করছেন এবং বারে বারেই তিনি রাজনৈতিক কর্মসূচি দেখিয়ে কিন্তু এই সমন এড়িয়ে যাচ্ছেন। ইডি সূত্রে আমরা যেটা খবর পাচ্ছি, চতুর্থ সমন পাঠানোর তোড়জোড় শুরু করা হয়েছে। একই সাথে ব্যবসায়ী দর্শন হীরানন্দানী, তাকেও কিন্তু সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তিনি আজকে উপস্থিত হন কিনা সেদিকে আমাদের যেমন নজর থাকবে, তেমনই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে আমরা যেটা জানতে পারছি, দর্শন হীরানন্দানীকে জিজ্ঞেস করে তিনি কি টাকা দিয়েছিলেন, কিসে সেই টাকা দেওয়া হয়েছিল, অর্থাৎ কোন দেশের মুদ্রায় সেই টাকা দেওয়া হয়েছিল, সেই টাকা কিভাবে মহুয়ার অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন হয়, নাকি হাওলার মাধ্যমে সেই টাকা আনা হয়েছিল, বা অন্য কোনো মাধ্যমে অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা দেওয়া হয়েছিল, নাকি কালো টাকা অর্থাৎ ক্যাশ টাকা মহুয়ার হাতে দেওয়া হয়েছিল, এই সমস্ত বিষয়গুলো তদন্ত করে জানতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অর্থাৎ দর্শন হীরানন্দানীর কাছ থেকে সংসদে বিভিন্ন প্রশ্ন করার জন্য তিনি যে উৎকোচ বা ঘুষ পেয়েছিলেন, সেই মামলার ক্ষেত্রে কত টাকা দেওয়া হয়েছিল বা কী পরিমাণ তাকে বিভিন্ন জিনিসপত্র দেওয়া হয়েছিল, এই সমস্ত বিষয়টাই তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমরা জানি ইতিমধ্যে লোকপালের নির্দেশে সিবিআইও অপরদিকে তদন্ত শুরু করেছে। মহুয়ার বিভিন্ন বাড়িতে সিবিআই তল্লাশি চালিয়েছে, জিজ্ঞাসাবাদ করা হবে সিবিআই এর পক্ষ থেকেও। তার আগে বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মহুয়াকে তিনবার পরপর সমন পাঠালো, কিন্তু তিনবারই রাজনৈতিক আছিলায় তিনি এই সমন এড়িয়ে গেলেন। এক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যেটা বক্তব্য, যে বারে বারে সমন এড়িয়ে গেলে কি হয় তার জ্বলন্ত উদাহরণ কিন্তু চোখের সামনে রয়েছে কেজরিওয়াল এবং হেমন্ত সোরেন। সুতরাং একেবারে ইনভ্যালিড এই জায়গা থেকে, অর্থাৎ বারংবার সমন এড়িয়ে যাওয়ার ফল ভুগতে হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালকে। এই খবরের আপডেটের দিকেও আমাদের নজর থাকবে, কারণ আজ রোজ অ্যাভিনিউ আদালতে